মেট্রোর 4 নম্বর এক্সিট দিয়ে বেরিয়ে পৌঁছে গেলাম স্প্ল্যানেডে। ওখান থেকে মেট্রোপলিটন বিল্ডিংয়ের ভি-মার্টে গেলাম। লিপ বাম ক্যারি করতে ভুলে গিয়েছিলাম, ওটাই নিতে, কিন্তু পেলাম না। ওখান থেকে বেরিয়ে ফোনের টেম্পার গ্লাসটা চেঞ্জ করলাম। অনেক দিন হয়েছিল, ভেঙে গিয়েছিল পুরনোটা, তাই ওটা আজ পাল্টে ফেললাম। তারপর সোজা গেলাম নিউ মার্কেটে। যখন আমরা ঢুকছি তখন হঠাৎ করেই দেখি রাস্তার মধ্যে যে দোকানগুলো বসে সেগুলো তাদের ঝাঁপি ফেলে গুটিয়ে সব কিছু নিয়ে তাড়াহুড়ো করেই চলে যাচ্ছে। বুঝলাম পুলিশের ভয়। টুকটাক কিছু কেনাকাটির ছিল, কিন্তু দোকানগুলো হঠাৎ করেই গুছিয়ে ফেলাতে ওইগুলো আর কেনা হলো না। কি সুন্দর আলোয় মোড়া পুরো নিউ মার্কেট, চারিদিকে আলো ঝলমল করছে। স্কার্ফটি হঠাৎ করে পছন্দ হয়ে গেল, রংটি খুব মিষ্টি লাগলো। নিউ মার্কেটের একটি আলাদাই চার্ম রয়েছে। ঠান্ডায় আইসক্রিম খাবার মজাটাই কিন্তু আলাদা। এটা আমার এক বন্ধু আমায় শিখিয়েছিল। প্রায় 2 মাস পরে আমি আইসক্রিম খেলাম আজকে। মাঝে আরও কিছু টুকটাক কেনাকাটি করে গেলাম শ্রীলেদার্সে। এই একটি দোকান, বছরে যে সময়ই যাই না কেন সর্বদাই ভিড়। ব্রাউন কালারের জুতো পরতে খুব ভালো লাগে। অনেক দিন এই রংটা পরা হয়নি, তাই ওই রঙই খুঁজছিলাম। 2-3টের মধ্যে একটা পছন্দ করে কিনে ফেললাম। তারপরে দুটো কিউট কিউট ব্যাগ নিলাম। এদের মধ্যে একটি ভীষণ স্পেশাল। জুতো ব্যাগ কেনাকাটি করে এবার আমাদের রুমে যাওয়ার পালা। রাত অনেকখানি হয়ে গিয়েছিল। পিকু ফিল্মের শুটিংয়ের সময় অমিতাভ বচ্চন স্যার 100 বছর পুরনো এই হিঙের কচুরির দোকানটি থেকে কচুরি খেয়েছিলেন। আমারও এই দোকানের কচুরি খেতে বেশ লাগে। অনলাইনে বুকিং ছিল আমাদের। পৌঁছে রুমে এসে প্রথম চিন্তা, বাইরে কি আর খেতে বেরোবো, না রুমেই কিছু আনিয়ে। সারা দিনের ক্লান্তির পরে আর ইচ্ছে করছিল না বাইরে বেরিয়ে কিছু খেতে, তাই ডিসাইড করা হলো আর বেরোনো হবে না। আনিয়ে নেওয়া হলো ভেজের ওপর 2 ধরনের পিৎজা, ফার্ম হাউস আর প্যাপি, সাথে ফ্যামিলি ম্যান। কাল যাব গড়িয়াহাট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওখানেও আছে কিছু টুকটাক কেনাকাটি। টাটা, ভালো থাকবেন।